আপনি এর আগে যে সময় মামলা হয় আপনি প্রতিবাদ দিয়েছিলেন। আপনি বলেন যে কোন কথায় প্রতিবাদ দেওয়া লাগবে, আপনি তুই-তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয় তাহলে আমি এটার জন্য প্রতিবাদ দিতে রাজি। তাহলে আপনি কি আপনার না, আপনি আমাকে তুই বলেন, আপনি আমাকে তুই বলেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই-তুকারি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের সংস্কৃতি আপনার বাবার সাথে আপনি করতে পারেন। না না, আপনার বাবার সাথে আপনি তুই-তুকারি করতে পারেন, আমাকে বলেন আপনি পিটাবেন। আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যেগুলো আমি পাবলিকলি কখনো বলিনি, কারণ আমি এই ধরনের মানে কি বলে ছোটলোকি কালচারে আমি বিশ্বাস করি না, এই জন্য আমি কখনো পাবলিকলি। আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে আন্দোলনকে কেন্দ্র করে ওনারা একটা টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার বাণিজ্য করতেছে। তো সেইটা আমাকে আসলে খুব মানে হার্টেড করে যে এইটার জন্য আমি এই আন্দোলন করছি না। হ্যাঁ, সো আলটিমেটলি তখন ধরেন ওই তাদের সাথে আর পথ চলাটা ইয়ে হয় না। তো আন্দোলন আমরা যেটা অর্গানাইজ করেছি, যে আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, উনি নিজে বলতে পারবেন না, ওনার সেই সময়কার ধরেন আরো 10 জন ধরেন অর্গানাইজারকে ডেকে এনে উনি যদি সরাসরি কথা বলতে চায় উই ক্যান মানে ডিসকাস, ওটা উনি বলতে পারবেন। আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, ওয়ান অফ দ্য ব্রেন, আমার ব্রেন চাইল্ড এটা, যারা আমরা ব্রেন চাইল্ডের এই আন্দোলনটা আমরা ডিজাইন করেছিলাম, আমি তাদের একজন। আমার এই আন্দোলনের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কিছু নাই, আমি আসলে তাদের সঙ্গ ত্যাগ করেছিলাম, আন্দোলন থেকে ত্যাগ করছি, ব্যাপারটা তা না। সো এইটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। একটা জিনিস হচ্ছে যে কি বলে যে উনি জামাতকে ভণ্ডবস্তের কথা বলেছেন, জামাতকে ভালো, কিন্তু জামাতকে খেয়াল করে দেখেন 76 সালে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 90 সালে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন বেগম খালেদা জিয়া, 2001 সালে জামাতকে সাথে করে নিয়ে ক্ষমতায় গিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এবং 22 বছর জামাতের সাথে ওনারা জোটে ছিলেন, তখন কিন্তু ভণ্ড ছিল না। খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনারা খুঁজে দেখতে পাচ্ছেন না, ওনারা সরকারে আছেন, ওনার কাছে পুলিশ আছে, রাষ্ট্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব কিছু আছে, কিন্তু কারা হামলা করেছে এখন ওনারা দেখতে পান নাই এটা। কিন্তু এইখানে যারা হামলা করেছে ওনাকে একটু অনুরোধ করবো, উনি পত্রিকায় যেহেতু নিউজ আসেন উনি দেখতে পান নাই, ওনাকে অনুরোধ করবো যারা হামলা করেছে তারা নিজেরা এটা ভিডিও করে এটা ছড়িয়ে দিয়েছে। তা ওনার কথা এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওদের কাছে সিগন্যাল ছিল যে তোরা হামলা কর, তাহলে তোদের কিছু হবে না। এই জন্য ওরা ভিডিও করে, মানে আপনি একটা অপরাধ করছেন, সেই অপরাধ আপনি নিজে ভিডিও করে আপনি সার্কুলেট করার মতো দুঃসাহস কোথায় পায়, এটা আমি ওনার কথায় পরিষ্কার হলাম। কারণ উনি সুন্দর করে বলছেন যে পত্রিকায় তো নিউজ আসেনি, পত্রিকায় তো ধারণা করছি মিডিয়াগুলোকে ওনারা চাপ দিয়েছেন পূর্বের আমলের মতো, এই জন্য মিডিয়ায় এই মানে যারা হামলা করছে তারা এটা ভিডিও করে ছড়াচ্ছে, পত্রিকায় কিংবা মিডিয়াতে কেন আসলো না, কিংবা আসলে উনি কেন দেখলো না, নিশ্চয়ই তাহলে এই ঘটনাগুলো নেতৃবৃন্দ যেটা বলছেন, নেতৃবৃন্দ এই পদযাত্রা গিয়ে এলাকার এমপিদের গালিগালাজ করছেন বা তাদের গালিগালাজ মানে কি, কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না এটা কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার আপনি মানহানি মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচার কে ঠিক করে দিচ্ছে? কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এটা রাজনৈতিক শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নেই তো। এটা মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেয়াদবটা, ঠিক আছে, এ কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে, কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, এগুলো সব বাদ দেন আপনি। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের এ মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গবন্ধু হামলা করেন নাই কেন করেন নাই? তার মানে কি ক্ষমতা থাকলে আপনি হামলা করবেন এবং ওইটাকে উস্কানি নামে জায়েজ করার চেষ্টা করবেন। এগুলো ভণ্ডামি, সিম্পল। এটা সন্ত্রাস, পরিষ্কারভাবে বলতে হবে এটা সন্ত্রাস, সিম্পল। এবং যদি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আপনি খেয়াল করে থাকেন, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, ভিডিও তারা নিজেরা চাপা করতেছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে বহিষ্কার করা হয়েছে, করা হয়নি। তার মানে এটা সেন্ট্রালের সিদ্ধান্ত। এবং উনি নিজে কিন্তু গতকালকে না পরশুদিন বক্তব্যের মধ্যে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি স্যার আসেন, আমরা প্রোগ্রাম করতে দিব। তার মানে কি এটা ওনাদের প্ল্যান। আরেকজন নেতাও কিন্তু বলেছেন, আরেকজন সম্ভবত জামালপুরের একজন এমপি এবং উনি সম্ভবত মন্ত্রীও, উনিও কিন্তু একই কথা বলেছেন। তার মানে এটা একটা বিএনপির প্ল্যান যে আসলে এনসিপির উপর আক্রমণ করা হবে, এবং এই আক্রমণ করার জন্য ওনারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই জন্য কারোরই কিছু হয়নি, এটা পরিষ্কার বোঝা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি উনিকে ফোন করে বলেছিলেন যে আর গালাগালি করবেন না। হ্যাঁ, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এটার মধ্যে যেতে চাই না। আমি সামনে যেটা হয়েছে সেটা দেখতে চাই, আমি এর ব্যক্তিগত আলাপের মধ্যে আমি যেতে চাই না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেনেছেন, মানে ওনাকে যোগ্যতার অযোগ্যতা, আপনি যাকে যোগ্য মনে করবেন আমারও তাকে যোগ্য মনে করতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি রে ভাই? এটা ফ্যাসিবাদী আচরণ। আমি মির্জা ফখরুল ইসলাম আমি নিজে বক্তব্য দিচ্ছি, আপনি শোনেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্বীকার করি, উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সিপাহ সালার ছিলেন, কোনো অসুবিধা নাই। বাট উনি নিজে 2 দিন আগে যে কথা বলেছেন, এরপরে তো ধরেন আমিও মনে করি যে ওনার এই পদে থাকার নাই, সক্ষমতা নাই কিংবা যোগ্যতা নেই। কেন? উনি নিজে 2 দিন আগে বলতেছেন যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই ঘুষ দুর্নীতি চলতেছে। তা ভাই, কোনো কিছু বদল হয় নাই, সব আগের মতো ঘুষ দুর্নীতি চলতেছে, আপনি 6 মাসে কি করলেন? আপনাকে তো এই যে আপনি যে লালবাতি জ্বালিয়ে যে গাড়ি চালান, জেসি গাড়ি, আপনি যে এসি রুমে বসে অফিস করেন, যে হেয়ার রোডের যে বাংলোতে থাকেন, এগুলো সব পাবলিকের ট্যাক্সে পয়সা হয়, এবং এগুলো ঠিক করার জন্য পাবলিক আপনাকে ভোট দিয়ে ওই পদে পাঠিয়েছে। ঠিক করতে না পারলে ছেড়ে দেন, তার মানে আপনার যোগ্যতা নাই। এটা আমি বলতেছি ভাই, ওনাকে যদি আমি যোগ্যতা মনে করতাম তাহলে আমি ওনাকে নেতা মেনে আমি বিএনপি করতাম, খুব সিম্পল। আমি তো ওনাকে যোগ্য মনে করি না বিধাই তো আমি অন্য একটা দল করি। তো এইটা আমি বলতে পারবো না? এটা বললে কি শিষ্টাচারের সমস্যা হয়ে যাবে? তাহলে এটা বলার জন্য আমার কি করা লাগবে? তাহলে এইগুলো আপনারা বার ঠিক করেন। সংবিধান যেহেতু সংশোধন করতেছেন, সংবিধানে ঢুকান। আপনাদের যেহেতু একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আছেন, যিনি 72-এর সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান রক্ষা করার জন্য আদা জল খেয়ে ধরেন নেমে আসেন গত 2 বছর ধরে। পুরো গণঅভ্যুত্থানকে উনি ধরেন খেয়ে ফেললেন, গিলে ফেললেন গণঅভ্যুত্থানকে। আপনি গণভোটের এখন কোনো কথা নাই, সংস্কারের কোনো কথা নাই, শুধুমাত্র ধরেন বিরোধী দলের উপরে দমন পীড়ন। এটা কেন করতেছে জানেন? এটা করতেছে হচ্ছে কি আগামী নির্বাচন আবার ম্যানিপুলেট করবে, বিএনপির পুরনো খাসলত। আপনি খেয়াল করেন, বিএনপি সহজে কিন্তু এর আগে কখনো ক্ষমতা ছাড়ে নাই। পুরনো খাসলত, সে যায় ঝামেলা করবেই, নির্বাচন আসবে, নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সেটার উপকরণ অলরেডি দেখা যাচ্ছে। কিরকম? একটা জিনিস বলি, তাদের দলের মধ্যে কাজ করা একজন লোককে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সমস্যাটা হচ্ছে এইখানে, বিরোধী দলকে মাইরা পিটায় দরের উপরে রাখবে, এবং এই যে ইলেকশন মানে কি বলে, ইলেকশনকে ম্যানিপুলেট করার যে পুরনো মেকানিজম, সেটা শুরু করবে। পাশাপাশি এই যে দেখেন জনজীবনে যে দুর্ভোগ, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এই যে বিদ্যুৎ নিয়ে যে ধরেন মহাকেলেঙ্কারি ঘটে গেল, এটা আসবে কয়েকদিনের মধ্যে। দেখেন আমার বাসায় যেহেতু প্রিপেড মিটার আমি চালাই, সারা বাংলাদেশ থেকে আজকে খবর আসতেছে এই 1000-1500 টাকা, ধরেন 1500 টাকা করে 5 কোটি মানুষের ধরেন বেড়ে গেলে কত হাজার কোটি টাকা চলে গেছে। এই টাকা কাদের টাকা? কে হিসাব দিবে? কোথায় গেল? কার পকেটে গেল? আপনি খুঁজেই পাবেন না, আপনি খুঁজেই পাবেন না। মোহাম্মদ রাশেদ খান, ফজলুল হক অনেকগুলো অভিযোগ করেছেন, বক্তব্য দিয়েছেন, কোন উত্তর দেবেন কিনা? উত্তর তো দেবই। আপনাকে দেখায় দ্য ডিসেন্ট, আমার ভাই নিশ্চয়ই এই সংবাদ দেখেছেন। দেখেন এখানে পোস্ট করেছে কে? আমি শেষ করি, দেখেন আপনি আপনার সময় দেখেন। সাজিদ আলম পোস্ট করেছে, তিনি দাবি করছেন যে এইখানে যাকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি হলেন আপনার আলিফ, এবং যিনি আঘাত করতেছেন তিনি হলেন নাজমুল হাসান অনিক। তার মানে কি? তার মানে হ্যাঁ, ওই ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটা কিভাবে হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কথা হলো যে আপনি যাকে দায়ী করতেছেন সে এই ঘটনার সাথে দায়ী না, এবং যে ছবি ভিডিও আপনি প্রচার করতেছেন সেটাও সত্য নয়, এবং এইটা দ্য ডিসেন্ট তারা এটি তদন্ত করে পেয়েছে। আচ্ছা, এবার আসি, দেখেন ভাই বললেন যে আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করতাম, যোগ্য মনে করতাম, আমি তো বিএনপি করতাম। আপনি যেহেতু বিএনপিকে অযোগ্য মনে করেন, তাহলে বিএনপির সাথে কেন জোট করতে চেয়েছিলেন, তাই না? বিএনপি তো মূলত এনসিপিকে 4টি আসনের বেশি দিতে রাজি হয়নি, যে কারণে জামাতের সাথে গিয়েছে। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতকে কত গালিগালাজ এনসিপি করেছিল। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও বেশ কঠোর সমালোচনা করেছিলেন, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এনসিপিকে খেয়ে ফেলাবে এমন একটা অবস্থা। ছাত্র সংসদ নির্বাচনে নানান কৌশলে এনসিপির ছাত্র সংগঠনকে তো হারিয়েই দিল, যেখানে তাদেরই জেতার কথা ছিল। আব্দুল কাদের যেখানে ভিপি হয়, সেখানে ছাত্রলীগের সাবেক নেতা শিবির নেতা আপনার সাদিক ক্যাম্প ভিপি হয়ে গেল। তো নানান মেকানিজম হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করেন না, তাহলে 2 জন উপদেষ্টা পদত্যাগ করার আগের রাতে কেন তার বাসায় গিয়ে বসে থাকলো উপদেষ্টারা? এবং সেই সময় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্ত্রী না, আপনারা ওই সময় পর্যন্ত মন্ত্রী, আপনারা বসে থাকলেন। নাহিদ ইসলাম নিজে তার বাসায় অসংখ্যবার গিয়েছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না আপনি, তার বাসায় তো প্রায়ই আপনারা বৈঠক করতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় এলাকায় ঢুকতে পারবে না, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে, সেই সময় যাতে তিনি তার এলাকা চাঁদপুরে যেতে পারেন এই জন্য ব্যবস্থা করেছে কে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সময় আপনার খালি একটা শেষ করি, আমি শেষ করে দিই। কোথায় গালিগালাজ? যা বলে সেই গালিগালাজ। জিয়াবাদ বলা না, আরো অনেক কথা বলেছে, আরো অনেক কথা বলেছে। গালিগালাজ কোথায় গালিগালাজ? এটা কিন্তু রেফারেন্স পাবেন না। তো ওই সময় কিন্তু চট্টগ্রামে যে সময় জনগণ বিক্ষুব্ধ হয়েছে, কারণ তিনি কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে, কক্সবাজারের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু যাতে ঢাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি সেফলি ফিরতে পারে সে ব্যবস্থা করেছেন। আচ্ছা, আপনি বললেন যে 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান। আপনারা যে দলের নেতৃত্ব মেনে জোটে গিয়েছেন, সেই দলের প্রধান নেতা জামাতের আমির তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? আমরা কোথায় বলেছি, আমাদের কে বলেছে আমরা 72-এর সংবিধান মানি না?
বলছে না? তাহলে আপনি যেখানে বলছেন 72-এর সংবিধান আমি মানি না, এটাকে ছুঁড়ে ফেলতে হবে, সেখানে আপনার নেতা, আপনাদের নেতা, আপনাদের জোটের প্রধান নেতা তিনি বলছেন 72-এর সংবিধান তিনি মানেন, তার মানে মুজিববাদকে তিনি মানেন, কারণ একসময় তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। আচ্ছা, এইবার আসি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যে তার ভাষায় তার মতন করে কথা বলবে? হ্যাঁ, এটা সত্য, এটা তিনি সঠিক বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করতেন, তবে ছাত্র ফেডারেশনের রাজনীতি করা অবস্থায় তিনি ছিলেন আবার শিবিরের সাথী। তিনি কিছুদিন আগে একটি পডকাস্টের সাক্ষাৎকারে নিজে এই কথা বলেছেন। তার মানে কি? তার মানে আপনি শিবির করা অবস্থায় বাম করলেন, এরপরে আপনি গেলেন কোথায়? আপনি গেলেন, যেহেতু ছাত্র ফেডারেশন থেকে আপনাকে বহিষ্কার করে আপনি গেলেন এবি পার্টিতে, তারপর এবি পার্টি ছেড়ে আপনি তখন আবার নাহিদ রাজের সময় দল গঠন করলো, আপনি সেটি করলেন, এনসিপি করলেন। আপনি কি করলেন? আপনি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে আপনি কি করলেন? আক্তার হোসেনকে মাইনাস করে আপনি হয়ে গেলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, আর আক্তার হোসেন হয়ে গেল সদস্য সচিব। এটা কোন প্রক্রিয়া? এটা কি প্রতারণা না? যেখানে আক্তার হোসেনকে কেন্দ্র করেই ছাত্র শক্তি গঠিত হয়েছিল, সেখানে আক্তার হোসেনকে কিভাবে কোন প্রক্রিয়ায় মাইনাস করেছিল, এখনো পর্যন্ত তাকে নানানভাবে মানে বলা যায় পিছনে রেখেছে। এনসিপিতে যারা যোগ্য নেতৃত্ব, আমি ফরিদুল হক ভাইয়ের সাথে হ্যাঁ টকশোতে আমাদের আলোচনা হবে ঠিক, কিন্তু ফরিদুল হক ভাইরা যে প্রত্যাশা আশা নিয়ে তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন, সেটার কতটুকু বাস্তবায়ন হয়েছে তারা নিজেরাই সমালোচনা করেছিলেন। জামাত সম্পর্কে আজকে হয়তো তিনি সমালোচনা করেননি, কিন্তু নির্বাচনের আগে তিনি, মনিরা শারমিন, সামান্তা শারমিন থেকে শুরু করে সরোয়ার তুষার, তারা তো ব্যাপকভাবে সমালোচনা করেছিলেন যে জামাতের সাথে জয় যাবে না। দেখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন যে দল তিনি আগে করতেন, সেই দলের সাথে এই নতুন দল এনসিপি অত্যন্ত ভয়ানকভাবে প্রতারণা করেছে। দেখেন, হাসনাত কায়েম সাহেব তিনি আমার একজন আইনজীবী ছিলেন, আমি যে সময় 2018 সালে জেলে, দেখেন একজন ভালো মানুষ, তিনি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন। তাকে বোঝানো হলো যে আমরা নতুন জোট করব, আপনাদেরকে আমরা ওয়াদা করছি, আর যার সাথেই যাই না কেন, জোট করি না কেন, জামাতের সাথে অন্তত জোট করব না। এই বলে নাহিদ ইসলাম তাকে আনলো, বিএনপির যুগপৎ আন্দোলনের জোট থেকে বের করে আনলো। এরপরে কি করলো? সেই জামাতের সাথে চলে গেল। এখন অ্যাডভোকেট হাসনাত কায়েম সাহেব তিনি কি হয়ে গেলেন? তিনি অত্যন্ত বিব্রত হলেন। তার একটি বক্তব্য নিশ্চয়ই আপনিও শুনেছেন, তিনি বলছেন যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে, জাতির সাথে যে ধোঁকাবাজি প্রতারণা করেছে, সেটা এনসিপি নিজেও জানে না যে জাতির সে কত ক্ষতি করেছে জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে। তার মানে কি? আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন না? এই যে আমি একটা উদাহরণ দিলাম, জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে আপনার নতুন বন্দোবস্ত তো সব নতুন ভণ্ডবস্ত হয়ে গেল, এটা তো দুঃখজনক। আচ্ছা, ভাই আরো বললেন যে আপনার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। দেখেন, একটি দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে অনেকে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো ওই সময়কার বাস্তবতায় এখন অনেকে চিন্তা করছে না যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আনা দরকার। তো নানান চিন্তা, নানান বুদ্ধি পরামর্শ অনেকে দিয়েছিলেন, বা সবাই মিলে আলোচনা করেছিলেন যে জামাত ইসলাম ঠিক আছে রাজনীতি করুক, হয়তো তারা তাদের সেই ভুলের জন্য অনুতপ্ত। দেখেন, জামাত ইসলাম যেখানে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটি এর আগে জামাতের অন্যান্য নেতৃবৃন্দের অনেক বক্তব্য বলেছে, এমনকি মাওলানা দেলোয়ার হোসেন ছাইদি সাহেবও বলেছে চট্টগ্রামে গিয়ে। সেখানে এই জাসদ ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান জামাতের আমির, তিনি চট্টগ্রামে গিয়ে বলেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছে কে? কর্নেল অলি আহমেদ। এই যে ভণ্ডবস্তের রাজনীতি, আজকে এনসিপি কে এই ভণ্ডবস্তের রাজনীতি বিশ্বাস করে? শোনেন, ইতিহাসে যার যতটুকু ভূমিকা তাকে ততটুকু মূল্যায়ন করতে হবে। শেষ লাইন, টাকলা মুরাদের কথা বললেন যে টাকলা মুরাদ যে সময় জাইমা রহমানকে নিয়ে তিনি অনেক আজে বাজে ভাষায় কথা বলে, সেই সময় তো আপনারা প্রতিবাদ করেন নাই। তার মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরেকটি টাকলা মুরাদ বানাতে চাচ্ছেন? তো এই টাকলা মুরাদ বানানো কি এনসিপির রাজনীতি? এনসিপির কাছ থেকে মানুষ অত্যন্ত সৃজনশীল ভালো রাজনীতি, না না এখন বলতেছি, আমি তো এখন বলতেছি আপনাদের কাছ থেকে এনসিপি ছিল না, ঠিক আছে? যে ভাষা বলছে এই ভাষা কি কি বলছেন? আমি শেষ করি, আমি তো সেটাই বলছি। আমি ওই জায়গায় তো বিনা বলি না, যেহেতু তার উদাহরণটা এনেছেন, ওই সময় আপনি কেন পারলেন না? না, ওই সময় বিএনপির জায়গা থেকে, আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সবাই করা হয়েছিল, সবাই প্রতিবাদ, আপনি নিজেও প্রতিবাদ করেছেন। সুতরাং আপনি কেন সেই টাকলা মুরাদের উদাহরণটা আনলেন? তারপরে দিচ্ছি যে আপনারা কি টাকলা মুরাদ হতে চান? কেন হবে? আপনি জানেন এনসিপি টাকলা মুরাদ হতে চায় না? না, আপনারা হামলা কেন করেন? হামলার কথা সিগন্যালটা দিয়ে শেষ করি। তিনি বললেন যে আপনারা তো সিগন্যাল দিচ্ছেন। দেখেন, হ্যাঁ আমি বলেছি যেহেতু নাসিরউদ্দিন, আমরা এনসিপি বড় হোক আমরা চাই, কারণ এনসিপি সংগ্রাম আছে, ভূমিকা আছে। এখন কথা হলো, আমি যেটি বলেছি যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, ওই এলাকার কি গালি দিচ্ছে একটু বলেন না, একটা গালির কথা বলেন। ভাই এগুলো বলার মতো না, এগুলো তুই করে কথা বলা, একজন মন্ত্রীকে তুই করলে অসুবিধা কি? মানে কি তুই করে একজন মন্ত্রীকে তুই করতে পারবে না? তুই তো করি কি বলেন? আপনি একটু আগে জামাতের আমির বলতেছেন না, কিন্তু আপনি তো সচিব পদমর্যাদা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী আপনি তো তার থেকে আমি রাজনৈতিক সহকারী, আপনি কি তাকে রাজনৈতিক সহকারী হন, কিন্তু আপনি তাকে মাননীয় বলে আপনি তো সম্বোধন করা উচিত, আপনি সেটা করছেন? ভাই
করেন না কেন? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, এই জন্য তো আপনি করেন না, রাজনৈতিক আমি ব্যক্তিত্ব। জামাতের আমির আমি বলছি না। রাজনৈতিক- আমি আমি জামাতের রাজনৈতিক আমির ব্যক্তিত্ব বলা যাবে না, না, আপনি তো বিএনপির মাননীয় বলা মহাসচিব। উচিত। আপনার মাননীয় বিরোধী দলীয় হুইপ বলা উচিত ওনাকে। আচ্ছা, ওনার একটা আপনি প্রেসিডেন্ট হয়েছে, মাননীয় আপনার মাননীয় পাঁচ না সাত বলেন, বছর উপরে শোনেন, তো। আপনি মাননীয় না বলেন, আপনার তো আচ্ছা, শেষ করে তার দেব আমি, রাজনৈতিক শেষ করে পরিচয় দেব। আছে, সেই পরিচয়টা দেন। আপনি না, সেটা না, দিচ্ছেন না, তুই না, না, তুকারি না, কথা তুই তুকারি বলছেন। করলে অসুবিধা কি? শোনেন, কেন কোথাও ভাই? কোনো সিগন্যাল নাই, কিন্তু ওই এলাকার মানুষ যারা আচ্ছা, ওই ফরিদ, জনপ্রতিনিধিকে তুই তুকারির ভালোবাসে, জন্য আপনি পিটাবেন। সেই জনপ্রতিনিধি তুই তুকারির জন্য তার আপনি যে পিটাবেন। ভক্তগুলো আছে তারা ক্ষুব্ধ হচ্ছে, এই জন্য না, না, তুই বলছি তুকারি- কোনো- এনসিপি কোনো যদি ভক্ত রাজনীতি নাই করুক, এখানে। এটা তাহলে সব কোনো পালিত সংখ্যা হবে না। সন্ত্রাসী, এগুলো সব পালিত সন্ত্রাসী, কোনো ভক্তকুল না, নাই না, এখানে। পালিত সব সন্ত্রাসী তো পালিত আপনাদেরও সন্ত্রাসী, আছে। সব এই যে পালিত রাজশাহী সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে হামলা হয়েছে, আপনারা কি কে? এটার বিষয়ে প্রতিবাদ আমাদের করেছেন? দলের কেউ জাহাঙ্গীরনগর করছে? বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রলীগের দলের কেউ একজন নেতাকে করছে? আপনাদের সময়কার সমন্বয়করা পিটিয়ে হত্যা করেছিল, প্রতিবাদ আমাদের করেছেন? দলের কেউ করছে এটা? ওই সময় তো সমন্বয় সমন্বয় সভা, ছাত্র দলের সবচেয়ে বেশি সমন্বয় ছিল। জাহাঙ্গীরনগরের ভিপি হচ্ছে ছাত্র দল। এটা তো পরে আমরা সবথেকে চাইছি। বেশি সমন্বয় ছিল, ছাত্র এটা দল স্বীকার ছিল। করলেন, ধন্যবাদ। ছাত্র দল দখল করে রাখছিল But সব আমার জায়গা। কথা হলো, আজকে ঠিক আছে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, আপনি কি ছাত্রলীগের পিটিয়ে মারতে পারেন? না, আমি তো আজকে কেন- কেন- ছাত্রলীগের- কেন- কেন আপনাদের মারতে জোটের যারা আছে তারা এগুলো করতেছে বিভিন্ন কোথায় জায়গায়। করছে? অন্তর্বর্তীকালীন কোথায়? সরকার আপনি- বিরুদ্ধে আপনি মামলা করেন, আচ্ছা, আপনি মামলা করেন। আপনি যে মামলা করলে বলবেন যে ভাই আপনি তো আমার শেখ হাসিনা হয়ে গেছেন। না, তাহলে যে কি? সময় কোন মামলা আপনি হয়েছিল, পিটাবেন? শোনেন, ও, আপনি যে কি সময় পিটাই মামলা পারবেন? হয়েছিল, আপনি প্রতিবাদ আপনি করছেন পিটাই না? পারবেন, পিটাই পারবেন। নাসিরুদ্দিন পাটোয়ারি নামে আইন একটা মামলা আদালতে করেছিল। নেবেন। আইন এরপরে শাসন কি চান জামাতের না? পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল? আইন শাসন চান না? এনসিপির পক্ষ পিটাই থেকে পারবেন, পিটাই পারবেন। বিবৃতি দিয়েছিলেন না? পিটাই পারবে, বুঝছেন? না, পিটাই কেন মানে পারবো? হামলা হয়েছে, ওনারা শোনেন, পিটাই পারবে। এই যে কথা আপনি বলবেন, বলছেন না, পিটাই পারবে। আজকে চোখ আমাদের পিটাই পারবে। আমির কি বললো? জামাতের আমির বললো আচ্ছা, ফরিদ, যে আমি- আমরা আচ্ছা, এখন ফরিদ, দেখেছি এক যে মিনিট সেই বলুন। পুরানো ফেসিবাদ, মানে কি দেখেন আচ্ছা, জামাতের আমির কি অতীতের কথা বলতে পেরেছে? না, ফেসিবাদ তো থাকলে পুরোনো খুন থাকলে খুন ফেসিবাদই থাকলে থাকতেছে। আচ্ছা, আজকে বাংলাদেশের ফেসিবাদের কথাগুলো বলতে কথা পারতেন, মিছিল বললেই করতে মার। পারতেন। কথা বললেই মার, এটা তো ফেসিবাদী পথ। কোথায় মার হচ্ছে? কথা বললেই বলেন, মার। বলেন, একই জি, বলেন। এটা কি? আপনাকে কে কোথায় মারছে বলেন? একাধিকবার হামলা করা আপনাকে হয়েছে। কোথায় হামলা করেছে? আরে ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারিকে হামলা করা তো এনসিপির উপর হামলা নাসিরুদ্দিন করা। পাটোয়ারিকে আপনি টাকলা মুরাদ বানাবেন, গালিগালাজ না, করবেন, টাকলা মেরদ, এইগুলো আপনি প্রতিবাদ দেখেন করবেন সে না? কোথায় বলছে টাকলা মেরদ? ভাই, আপনি মামলা আপনি তো দেন আমাকে তাকে। দিয়ে সেই আপনি গালিগালাজ সামনে আইনের আবার শাসন আনার চেষ্টা চান করতেছেন, কিনা? আপনি নিজেও জানেন। না, না, আপনি আইনের শাসন চান কিনা? অবশ্যই আইনের শাসন আইনের চাই। শাসন চাইলে মামলা দেন, জেলে নেন। না, মামলা আপনি- সেই সময় তো আপনি আবার আপনি- প্রতিবাদ আপনি করবেন। উস্কানির- আপনি এর আগে যে সময় আপনি মামলা হয়, উস্কানির আপনি বিরুদ্ধে- প্রতিবাদ দিয়েছিলেন। হ্যাঁ, আপনি বলেন যে কোন কথায় প্রতিবাদ দেওয়া লাগবে। আপনি তুই তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয়, তাহলে আমি এটার জন্য প্রতিবাদ দিতে রাজি না। তাহলে আপনি কি আপনার না, আপনি আমাকে তুই শোনেন, বলেন, আপনি আমাকে তুই আমি বলেন, বলি, কোনো অসুবিধা নেই তো। আপনার বড় কোনো ভাই, সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই করতে পারেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। শেষ করে দেব, বাংলাদেশের শেষ করে দেব। সংস্কৃতি, আপনার বাবার সাথে কি আপনি এটার জন্য আপনি করতে পারেন? পিটাবেন। না, না, আপনার এটার বাবার জন্য সাথে আপনি আপনি পিটাবেন। করতে পারেন, আমাকে এটার বলেন জন্য তো। আপনি পিটাবেন। না,